চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের আরো একটি নতুন ঘটনায়। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ রিজু। ওনার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার গাইতাল রোডে। উনি জানিয়েছেন ঘটনার স্থান কিশোরগঞ্জ রশিদাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে সোজা রাস্তায় ইট খোলার সামনে একটা মসজিদ রয়েছে। এর দায়িত্বরত একজন মুয়াজ্জিন সাহেব রয়েছেন। মূলত ওনাদেরই ঘটনা এটা। তো রিজু ভাই একবার 3 দিনের জামাতে গিয়েছিলেন। একদিন রাত 9টা কি 10টা বাজে, তখন তালিম শেষে সবাই শোবার প্রস্তুতি নিচ্ছেন, তখন ওই মুয়াজ্জিন সাহেব একটি ঘটনা বললেন যা তার বাবার সাথে ঘটেছিল। এই ঘটনাটি ওনাদের জীবনের একটি স্মৃতি হয়ে আছে এখনো। সময়টা 1950 বা 60 সাল এরকম হবে আর কি। একদিন রাতে তার বাবার দাওয়াতটি ছিল এক পাড়া থেকে অন্য পাড়ায়, সেখানে যেতে মাঝখানে একটি বড় বিল পড়ে। তো উনি সেখানে যাওয়ার জন্য বিকেল বেলায় রওনা দিয়েছেন এবং চলেও যান সেখানে সহি সালামতে। দাওয়াত খাওয়া শেষ, তো ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যায়। তখন তো এই বিলের মধ্যে কোনো রাস্তাও ছিল না, আর ধান ক্ষেতের সাইডে আইল ছিল। তো তিনি ওই আইল দিয়ে বাড়িতে ফিরছিলেন হেঁটে হেঁটে। তখন রাত বাজে প্রায় 10টা কি 11টা। তখন সময় দেখার মতো তার হাতে আসলে কিছু ছিল না, ঘড়ি ছিল না। এই জন্য সময়টা যে ঠিক কখন এটা উনি বলতে পারেননি। তো তিনি বিলের মাঝখানে আসার পর অনেক দূরে দেখতে পান একটি বড় আকৃতির অবয়ব, বেশ অনেক বড়, আর তার পরনের সাদা শাড়ি। আর ওই জিনিসটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। একদম ব্যাঙ যেভাবে লাফায় ঠিক সেভাবে একটা মানুষের মতো অবয়ব, যদিও বা স্বাভাবিক মানুষ থেকে অনেক বড়, কিন্তু সেটাতে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আসবে, এই বিষয়টা কিন্তু খুবই অন্যরকম। উনি দেখা মাত্রই 2 থেকে 3 মিনিট উনি আসলে ওখান থেকে সরে যাবেন। ঘটনার আকস্মিকতায় এটাতে কি হচ্ছে উনি বুঝতে পারছিলেন না। আর 2-3 মিনিটের মধ্যে অনেক দূর থেকে ওই জিনিসটা তার কাছে চলে আসে, এসে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ওনাকে চেপে ধরে। আর এমন ভাবে চেপে ধরে একদম আইলের সাথে তাকে শুইয়ে ফেলেছে। এখন বাঁচার জন্য উনিও ছোটাছুটির চেষ্টা শুরু করেন। শুরু হয় ধস্তাধস্তি। তো অল্প কিছুক্ষণ পরেই একটা ধাক্কা দিয়ে ওই অবয়বটাকে ফেলে উনি যখন সরার চেষ্টা করছেন, আবার ওই অবয়বটা লাফ দিয়ে তার গায়ের উপর গিয়ে পড়ে। উনি দোয়া দুরুদ পড়ছিলেন যতটুকু পারছিলেন। আসলে ওই অবস্থাতে তো কারো দোয়া দুরুদ আসলে মনেও আসে না, তারপরে উনি চেষ্টা করছিলেন। তো একটা পর্যায়ে মনে হলো ওই জিনিসটা তাকে একটু ছেড়ে দিয়েছে, তখন আবার উনি উঠে ছুটে দিয়েছেন এক দৌড়। তো উনি বেশ খানিকটা যখন দৌড়েছেন, তখন আবারও তার উপরে অ্যাটাক করেছে, আবার পিছন থেকে তাকে জাপটে ধরে আবার মাটিতে শুইয়ে ফেলেছে। তো উনি বুঝতে পারেন যে এই জিনিসের সাথে উনি ধস্তাধস্তি বা মারামারি করে পারবেন না, যে কোনোভাবে এটার থেকে ছুটে দৌড় দিতে হবে। আর শরীরের শক্তি এর সাথে ধস্তাধস্তি করে নষ্ট করা যাবে না, একমাত্র দোয়া দুরুদ পড়ে এর থেকে ছোটা কিছুটা হলেও সম্ভব হবে। উনি আবার দোয়া দুরুদ পড়া শুরু করেন, আর ওই জিনিসটা তো তাকে মেরে ফেলার চেষ্টা করছে আর কি। তো উনি আবার ছুটতে পারেন এবং ছুটে আবারও দৌড় দিয়েছেন। তো উনি জোরে জোরে তখন দোয়া পড়ছেন। তো উনি কিন্তু দেখছিলেন পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিস তার পেছনে পেছনে ওই যে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে। উনি দেখা যাচ্ছে যে দৌড় দিয়েছেন, উনি 20 কদম দৌড় দিয়ে যতটুকু আগান, ওই জিনিসটা এক লাফে ততটুকু আগায়। সুতরাং ওই জিনিসটা কিন্তু তাকে ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। আল্লাহর অশেষ রহমতে ওই জিনিসটা তাকে ধরতে পারছিল না, কিন্তু খুব কাছাকাছি চলে আসছিল। বারবার হাত দিয়ে তাকে খামচি দিয়ে ধরার চেষ্টা করছিল, একদম কাছে চলে এসেছে, কিন্তু ধরতে পারছিল না। আল্লাহ রহমত করেছিলেন। তো উনি দৌড়ে ওনার বাড়ির উঠোনে চলে এসেছিলেন, অনেকটা কাছেই চলে এসেছেন তো বাড়ির, দৌড়াতে দৌড়াতে। তো উঠোনে এসেই চিৎকার দিয়ে উনি পড়ে যান। তো চিৎকার শুনে আশেপাশের লোকজনেরও ঘুম ভেঙে যায়, আর ওনার বাড়ির লোকজন ঘুম তো ভাঙেই। তো ঘর থেকে লোকজন বেরিয়ে এসে দেখে যে উনি ভাই পড়ে আছেন। সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। রাতে ওনাকে গোসল করানো হয়, সরিষার তেল বুকে মালিশ করে দেওয়া হয়। আর ওই সময় থেকে শুরু হয় ওনার তীব্র জ্বর। বাড়ির পাশে একজন হুজুর ছিল, তাকে ডেকে আনা হয়, কবিরাজও আনা হয়, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, জ্বরও কমছে না।
এভাবে 7-8 দিন জ্বর থাকে। এরপর হালকা জ্বর একটু কমে আর কি, কিন্তু সমস্যা হলো ওনার পাগলামি বেড়ে যায়। উনি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে চলে যেতে চান, এবং জঙ্গলের ভিতরে চলে যানও, দিনে কি রাত্রে যে কোনো সময় উনিও জঙ্গলের দিকে দৌড়ে চলে যান। তো পরবর্তীতে জানা যায় এক হুজুর, উনি ওনার উপর রুকিয়া করেছিলেন। উনি ওই বিষয়টা জানিয়েছেন যে ওনার উপর নাকি একটা ভয়ানক দুষ্টু জিন ভর করেছে। এটা এক পায়ে চলে, লাফিয়ে লাফিয়ে আসে। তো অনেক কষ্ট করে ওই জিনিসটাকে বশ করতে সক্ষম হন, কিন্তু শুরুর দিকে কিন্তু কোনো হুজুর বা কবিরাজ কোনো কিছু করতে পারছিলেন না। শতাধিক কবিরাজ হুজুর দেখানো হয়েছে, কিন্তু কিছুই করতে পারছিলেন না। সকলেই বলতো এটা নাকি খুব শক্তিশালী একটা পরী, এবং এটা থাকে অনেক দূরে। এটা এই এলাকার ত্রিসীমানায় থাকে না, অনেক দূরে থাকে, কিন্তু এই রাস্তা দিয়ে সে আসা যাওয়া করে। কিন্তু সে হঠাৎ হঠাৎ আসা যাওয়া করে। ওই সময় তার চলার পথে যদি কেউ পড়ে যায়, তখন নাকি ওই এক পায়ের পরীটি খুব রেগে যায়। আর উনি যখন হেঁটে যাচ্ছিলেন, তখনই ওই পরীটা ওই দিক দিয়ে যাচ্ছিল। ওই পরীটাকে আসলে উনি দেখে ফেলেছিলেন, এটা একটা ব্যাপার। আর ওই পরীটা যে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল বিষয়টা এরকম না, কিন্তু তার সামনে পড়ে যাওয়ার কারণে ওই পরীটা রেগে গিয়েছিল আর তাকে আক্রমণ করে। তো এই কারণেই মূলত তার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আর তার এই যে জঙ্গলের দিকে ছুটে যাওয়া, এই ধরনের সমস্যাগুলোও সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওই হুজুর উনি ট্রিটমেন্ট শুরু করেন, ওই পরীটাকে হাজির করা হয় তার উপরে। ওই পরীটি বলে যে না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, কারণ আমার চলার পথে যে বাধা সৃষ্টি করে তাকে আমি কিছুতেই ছাড়ি না। যাই হোক, তখন ওই হুজুর বলে যে তুই চলে যা, তুই কি চাস বল, তারপরও তুই সেটা নিয়ে চলে যা। আর এমন জিনিস চাবি যেটা এর সামর্থ্যের মধ্যে রয়েছে। এমন উদ্ভট জিনিস চাস না যেটা সে দিতে পারবে না, কারণ ওকে মেরেও তোর কোনো লাভ হবে না, কিন্তু ক্ষতিটা হবে ওর পরিবারের। সুতরাং এই কাজটা করিস না, কিছু একটা নিয়ে তুই ভেগে যা। তখন পরি অনেক কিছু দাবি করে, যেমন একটা গরু দাবি করে, একটা খাসি দাবি করে। তখন ওনারা বলেন যে এরা তো এত কিছু দিতে পারবে না, আর এর চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, তো তোকে কিভাবে দিবে এত কিছু। তখন শেষ পর্যন্ত একটা খাসি আর একটা কবুতর আর কিছু চালের পরিমাণটা বলে নাই বা আমরা জানতে পারি নাই। আর এই জিনিসগুলো বিশেষ করে এই যে কবুতর এবং খাসি বাদে চাল সাথে আরো অল্প সামান্য কিছু জিনিস আর কি, এগুলো কলা পাতার মধ্যে দিয়ে রেখে আসতে হবে ওই যে ওই রাস্তাটাতে। একটা সময় বলে যে ওই সময় ওইখানে রেখে আসতে হবে। তো সেভাবেই ওই জিনিসগুলো ওখানে দিয়ে আসা হয়। তো ওনাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, যেটা এখনো আছে, কিন্তু এখন অবশ্য ছোট হয়ে গেছে। ওই জঙ্গলে একটি শিমুল গাছ আছে, ওই শিমুল গাছের নিচেই নাকি ওই রাস্তার ওইখানে ওই শিমুল গাছের নিচে রেখে আসতে হবে। তো ওনারা রেখেও আসেন, এরপরে ওই পরীটা চলেও যায়। তো কবিরাজ বলেন যে ওই পরীটা আর কখনো আসতে পারবে না। মজার বিষয় হলো যে এত কিছু হয়ে গেল, তো ওনার কিন্তু শারীরিক ক্ষতি হয়েছিল বলতে এই হাড়গোড় ভেঙে গিয়েছিল, কিন্তু অন্য ধরনের কোনো ক্ষতি দেখা যায় নাই। কিন্তু বেশ কিছুদিন পর থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা হলো ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, যেটা ওনার আগে ছিল না। উনি রাতের বেলা শ্বাস নিতে খুব কষ্ট হতো। তো এটা ঠিক করার জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, এটাতেও উনি ঠিক হন নাই। কেউ কেউ বলেছিল যে এটা পরীর কারণে যেটা হচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু ওই যে ওই সময় পরীটা তাকে আক্রমণ করেছিল, এর প্রভাবে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এখন পরীটা তার কাছে নাই, পরীটা তার ক্ষতিও করছে না, কিন্তু যখন কোনো দুষ্ট জিন কাউকে আক্রমণ করে তারপর যদি সে চলেও যায়, কিছু না কিছু প্রভাব মানুষের শরীরে থেকে যায়, এবং এই প্রভাব থেকেই মূলত ওনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যেটা উনি সারা জীবনই বইয়ে বেরিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা আসলে অনেক সময় জিন পরীরা চলাফেরা করে, আর এদের পথে যদি কেউ পড়ে যায়, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তখন কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেটা আমরা এর আগেও বিভিন্ন ঘটনাতে দেখতে পেয়েছি। আর এই কারণে রাতের বেলা চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে
শরীরে ফু দিয়ে যেতে হবে। যদি মানে পথে যদি মানুষ পড়েও যায়, এমন হতে পারে যে ওই পরী তাকে দেখবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন, এমনও হতে পারে। আর পরী না দেখলে তো মানে বুঝতে পারবে না যে এই জিনিসটা এখানে আছে বা এই মানুষটা এখানে আছে, তার চলার পথের বাধা সৃষ্টি করেছে, তাই না? এই জন্য রাত বিরেতে চলাফেরার ক্ষেত্রে আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।